খায়রুন নাসি করনি, বিশ্ব মানব মণ্ডলীর মধ্যে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আর এই সর্বশ্রেষ্ঠ যুগ তিনি তৈরি করেছিলেন এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে। তাহলে এই কোরআনুল কারীম কেন নাযিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উপরে কোরআন এই জন্য নাযিল করলাম যে যাতে করে এই পৃথিবীর মানুষ যে অন্ধকারে নিপতিত হয়ে আছে, অন্ধকারে পড়ে থাকা, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আপনি যেন আলোর সন্ধান দিতে পারেন। এই অন্ধকারে থাকা মানুষগুলোকে, গোমরাহির অন্ধকারে থাকা, কুফরির অন্ধকারে থাকা, পথভ্রষ্টতার অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি যেন সরল সঠিক পথ দেখাইতে পারেন। আপনি যেন এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ডেকে এনে জান্নাতের পথ চিনিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাযিল করলেন। আমরা তাহলে কোরআন কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? এই মানুষ সঠিক পথ কি জানে না, সরল পথ কোনটি তা জানে না, অথেন্টিক পথ কোনটি, জান্নাতি পথ কোনটি, এটা কিন্তু মানুষ জানতো না, জানে না। এই কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে তার মাধ্যমে, তিনার মাধ্যমে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে নাযিল করলেন, আমাদের জন্য উপহার দিলেন। তিনি বড়ই দয়াবান, তিনি বড়ই মেহেরবান, তিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি বড়ই মেহেরবান, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। তিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই, বরং মানুষকে কথা বলার ভাষা শিক্ষা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের রহমান, মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? আর আল্লাহ হলেন বড় মেহেরবান, তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা এই কোরআন যে নাযিল করেছেন, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কি কি জিনিসগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একটু শুনুন। এই কোরআনুল কারীম নাযিল করার পরে কোরআনের সংস্পর্শে যারা থেকেছে, যা থেকেছে সব কিছুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটি কোরআন যে কোরআন আমি নাযিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে এবং
যে কোনো মুহূর্তেই যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন মৃত্যুর ফয়সালা এসে যাবে আর একটি মুহূর্ত আর বিলম্ব করার সুযোগ হবে না। সুতরাং সম্মানিত পূর্ব বড়বিলবাসী, আপনাদের প্রতি আহ্বান, আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি। আমার আল্লাহ সন্তোষীর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আল্লাহর কাছে তওবা করে নিব। আমরা কি গুনাহ করেছি কি করি নাই আমরা ভালো জানি, জানি কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার লতা। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার লতা। দুদিনে আবার সব ভুলে আমি মরে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা মাফ চাবো, রব্বুল আলামিনের কাছে নিজের জীবনটা সঁপে দেব। পৃথিবীর জীবনের